প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। উপদেষ্টাদের যেই মিটিং হয়েছে সেখানে কি সে বিষয়ে আমাদেরকে কি জানাবেন? মাহমুদ, আমার সহকর্মী ওখানের প্রতিক্রিয়াগুলো জানাচ্ছিলেন, যারা আন্দোলন করছিলেন, যাদের দাবিগুলো পূরণ হয়েছে তাদের উৎসাহের কথাটা জানাচ্ছিলেন। আমি তারপরে একটুখানি আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিশেষ করে আইন উপদেষ্টার যে বিবৃতিটা পড়েছেন, ভেতরে সিদ্ধান্ত, 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলো যারা আন্দোলন করছেন তাদের আকাঙ্ক্ষিত ছিল, সেগুলো একটু আমি হুবহু পড়ে শোনাতে চাই। তিনি জানিয়েছেন যে সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। তার মানে হচ্ছে এই সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এটা একটা বড় পরিবর্তন, যাতে করে নিয়ম অনুযায়ী নিষিদ্ধ হোক বা যে কোনো কার্যক্রম কন্ট্রোল করার ব্যাপার থাক, তাহলে এই আইনের নিয়ন্ত্রণে আনতে পারা যাবে। তারপরে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার যে অঙ্গ সংগঠনগুলো আছে, যেমন আমরা এর মধ্যে জেনেছি যে ছাত্রলীগ এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে, কিন্তু এরপরে তাদের যে আরও অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোরও নেতাকর্মী বা এসবের ব্যাপারে আপত্তি আছে। সে কারণে বলা হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় যে পরিপত্র, যেটি কাগজ আকারে আমরা পাবো, একটা নথি, সেটি পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্রে যে দাবি ছিল, যেটি এতদিন পর্যন্ত হয়নি কেন, এটা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, সেটার ব্যাপারে বলা হচ্ছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে এটি চূড়ান্ত করা হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এবং চূড়ান্ত করে প্রকাশ করা হবে। চূড়ান্তের মানে প্রকাশ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তার মানে হচ্ছে যে কি, যে দাবিগুলো নিয়ে প্রথমে গত পরশু রাত থেকে এখানে সমাবেশ হচ্ছিল, তারপরে সেটি শাহবাগে চলে গেছে এবং তাদের দাবি যদি না মানা হয় পরবর্তী কার্যক্রম কি হবে সে ধরনের তারা বারবার করে আলটিমেটাম দিয়ে আসছিলেন। তারা এখানে কাছাকাছিও চলে এসেছেন, তাদের দাবিগুলো পূরণ হয়েছে। সব কিছু মিলিয়ে দেশের পরিস্থিতিতে বা রাজনৈতিক দলগুলোর সাথে মতামত নিয়ে প্রধান উপদেষ্টা বারবার একই কথা, আমি এর আগে আমাদের বুলেটিনে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছিলাম, প্রধান উপদেষ্টা যতগুলো সাক্ষাৎকারের মধ্যে এই ধরনের প্রশ্ন পেয়েছেন যে আওয়ামী লীগকে কবে নাগাদ নিষিদ্ধ করা হবে বা আদৌ তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা, আওয়ামী লীগের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি, যতবার তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বারবার বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার নেবে না, অংশীজনরা নেবে। অংশীজন বলতে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যারা রাজনৈতিক নেতাকর্মীরা আছেন, রাজনৈতিক দলগুলো আছে, তারা নেবেন। এ কারণেই গত পরশু থেকে এই দাবিটা ওঠার পরে, মানে এই দাবিটা আগে থেকেই ছিল, আসলে 9 মাস পার হয়েছে 5 আগস্টের পরে, এই দাবিটা জোরালো হয়েছে গত পরশু থেকে। এবং তারপরে গতকাল আমরা 2:45টার দিকে, শুক্রবার 2:45টা দুপুরে আমরা একটা বিবৃতি পেয়েছি সরকারের পক্ষ থেকে। সেখানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তটি বিবেচনায় রেখেছে সরকার, কিন্তু সেটার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতামত লাগবে। সে কারণে তারা যোগাযোগ শুরু করেছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্তটা আসবে। সুতরাং আমরা ধরে নিতে পারি যেহেতু সিদ্ধান্তটা এসেছে, তাদের আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত এসেছে, বোঝাই যাচ্ছে দলগুলোর আলোচনা হয়েছে এবং দলগুলো এখানে ইতিবাচক সাড়া দেওয়াতে এই সিদ্ধান্তটা চূড়ান্ত হয়েছে এবং সেটি ঘোষণা হয়েছে। যেহেতু সংবাদ সম্মেলনে শুধুমাত্র বিবৃতিটা পড়া হয়েছে এবং আগেই বলে দেওয়া হয়েছে আমরা যেন কোনো প্রশ্ন না করি, প্রশ্নটা নেওয়া হয় নাই, তবে আশা করি এটাতে পরিষ্কার সিদ্ধান্তগুলো জানা গেছে এবং পরবর্তীতে যখন পরিপত্র বের হবে বা 30 দিন পরে যখন জুলাইয়ের ঘোষণাটা আসবে, সব কিছু মিলিয়ে আরও কিছু পরিষ্কার হবে। সরকারের অবস্থান, রাজনৈতিক দলগুলোর মতামত, এরই মধ্যে কিছু প্রতিক্রিয়া আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পেরেছি এবং আওয়ামী লীগের কাছ থেকে প্রতিক্রিয়াগুলো, সেটাও আমাদের দর্শকরা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে জানতে পেরে যাবেন। সব মিলিয়ে এই হলো পরিস্থিতি এবং আগামীকাল নিশ্চয়ই এর আরও কিছু আপডেট আমরা আমাদের দর্শকদেরকে জানাবো। আর আজ রাত নাগাদ মনে হয় না সমাবেশের জায়গাটা খুব সহজে ফাঁকা হবে। তারা তাদের খুশি, তাদের আনন্দের প্রকাশটা করছেন এবং আমাদের সহকর্মীরা নিশ্চয়ই সেগুলো আমাদের দর্শকদেরকে জানাচ্ছেন।